ওয়েলকাম স্টুডেন্ট, আমি ইসার স্যার। আমাদের আজকের ক্লাস আলোর প্রতিসরণ এ নিয়ে আমরা দুটো ভিডিও অলরেডি করে নিয়েছি। সেখানে আমরা বেশ কিছু টপিক নিয়ে আলোচনা করেছিলাম রিফ্রাকশন বা প্রতিসরণ সম্পর্কে। আজকে আমরা ওই প্রতিসরণের দ্বারা যে প্রতিবিম্ব তৈরি হয়, ইমেজ তৈরি হয়, সেই নিয়ে কিছু আলোচনা করব। তার আগে বলি যে আমরা এরকম কিছু ঘটনা মাধ্যমিক লেভেলে পড়েছি, যেমন যে একটা জলের পাত্রে একটা লাঠিকে যদি আংশিক ডোবানো হয় কাত করে, তাহলে দেখব ওই লাঠি বা দণ্ডটা জলের নিচের অংশটা একটু বেঁকে এসছে, উঠে এসছে। কিংবা কোনো বালতিতে জল আছে, পরিষ্কার জল, তো আমি যদি ওপর থেকে দেখি তখন দেখব কি ঠিক মনে হবে জলটার প্রকৃত যে হাইটটা আছে দেখে মনে হচ্ছে হাইটটা অনেক কমে গেছে। কিংবা সুইমিং পুল, সেখানে পরিষ্কার জল আছে, তা আমি যদি লক্ষ্য করি উপর থেকে পাশ থেকে, তা দেখব মনে হবে যেন পুলটা হচ্ছে, সুইমিং পুলটা খুব একটা গভীর নয়, গভীরতা কম আছে, কিন্তু বাস্তবিক অনেকখানি গভীর। এই সমস্ত যে ঘটনাগুলো ঘটে তার ফিজিক্সটা কি, তার মেন কারণটা কি নিয়ে আমরা আলোচনা করব। সেটাকে বলা হয় অ্যাপারেন্ট ডেপথ। অ্যাপারেন্ট ডেপথ বা আপাত গভীরতা। অ্যাপারেন্ট ডেপথ বা আপাত গভীরতা। আপাত গভীরতা। তো অ্যাপারেন্ট ডেপথ অর্থাৎ আপাত গভীরতা, মানে ওই জলের পাত্র কিংবা সুইমিং পুল এইগুলোর ক্ষেত্রে যে জল বা যে তরলটা আছে তার প্রকৃত গভীরতা যেটা থাকে তার থেকে আমরা যেটা দেখি অ্যাপারেন্ট ডেপথটা দেখি, অ্যাপারেন্ট ডেপথটা কম হয় আর প্রকৃতটা বেশি হয়, সেটা আমরা হিসাব করে দেখব। এক্ষেত্রে দুটো কেস হয়। একটা হচ্ছে, এক নম্বর ক্ষেত্রে চোখটাকে আমাদের যে দর্শক বা আমাদের চোখ, দর্শক লঘু মাধ্যমে আছে, লঘু মাধ্যমে, আর বস্তু ঘন মাধ্যমে আছে। তখন কি ঘটবে দেখি আমরা সেক্ষেত্রে। তো ধরলাম এই পাশটা হচ্ছে ঘন মাধ্যম, এটা লঘু মাধ্যম, ধরো বায়ু বললাম, এয়ার মিডিয়াম, এটাকে বলছি জল মিডিয়াম, অসুবিধা কিছু নেই। তো এইখানে এই জলের লেভেল ধরলাম এই পর্যন্ত লেভেল আছে, এই নিচের তলে একটা বস্তু আছে ও, আমরা এইখানে চোখ আছে, এখানে এই মিডিয়ামে চোখ আছে, এই ঘন মাধ্যমে বস্তুটা আছে, একবারে নিচে এইখানে একটা বস্তু আছে। তো এই বস্তু থেকে আলো রশ্মি এই মাধ্যম দিয়ে এসে এই বায়ু মাধ্যমে আসে এবং আমাদের চোখে পড়ে। তো আমরা এই ও বস্তুটার প্রতিবিম্ব খুঁজব। প্রতিবিম্ব খুঁজতে হলে দুটো রশ্মি দরকার হয়। ফার্স্ট ধরলাম একটা রশ্মি স্ট্রেট এরম চলে যাচ্ছে, অর্থাৎ ও থেকে একটা রশ্মি লম্বভাবে এই বিভেদ তলে আপতিত হলো। এক্ষেত্রে আপতন কোণ শূন্য, আর আপতন কোণ শূন্য হলে প্রতিসরণ কোণ শূন্য হবে, অর্থাৎ সোজা বেরিয়ে চলে যাবে। এটা ও বিন্দু বলেছি। ও বিন্দু থেকে এটাকে বললাম পি, বললাম পি বিন্দু এখানটা। এখন প্রতিবিম্ব খুঁজতে হলে দুখানা রশ্মি দরকার। অন্য একটা রশ্মি ধরলাম একটু তীর্যক ভাবে গিয়ে
বিভেদ তলে আপতিত হলো। এখন বুঝতে পারছো রশ্মি এই ক্ষেত্রে এটা আপাতন কোণ, আপাতন বিন্দু। এই আপাতন বিন্দুতে আমি অভিলম্ব টানছি, কিউটা আপাতন বিন্দু। তাহলে এই কোণটা কি আপাতন কোণ এক্ষেত্রে। তো এই রশ্মিটা যখন এই মাধ্যমে প্রবেশ করবে, এটা ট্রান্সপারেন্ট মিডিয়াম, অর্থাৎ আলোর প্রতিসরণ ঘটবে, মাধ্যম দিয়ে চলে যাচ্ছে। যাওয়ার সময় ঘন থেকে লঘুতে গেলে কি হবে, অ্যাওয়ে ফ্রম নর্মাল, অর্থাৎ অবিলম্ব থেকে দূরে সরে যাবে। ধরো এরকম গেল, অর্থাৎ এই বিন্দু থেকে এই একটা রশ্মি, আর এই বিন্দু থেকে এই একটা রশ্মি, এটা প্রতিষ্ঠিত রশ্মি, এটা প্রতিষ্ঠিত রশ্মি। এখন এই প্রতিষ্ঠিত রশ্মিগুলোকে পিছন দিকে বর্ধিত করলে ঠিক মনে হবে কোথেকে আসছে, এখান থেকে আসছে। ঠিক মনে হচ্ছে কোথেকে আসছে, যেন এইখান থেকে আসছে। প্রকৃতপক্ষে কিন্তু আসছে এখান থেকে। এটা এখানে মিট করছে, এটা এখানে মিট করছে, অর্থাৎ ওটাকে এখানে এ বললাম। এই এ বিন্দু থেকে আসছে বলে মনে হচ্ছে। প্রতিষ্ঠিত রশ্মি দুটো অ্যাকচুয়ালি আসছে করতে মনে হচ্ছে এ থেকে, এইখান থেকে যাচ্ছে মনে হচ্ছে, আর এখান থেকে যাচ্ছে মনে হচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে আসছে থেকে এইখান থেকে আসছে। তাহলে ওটা এখানে কি অবজেক্ট বা বস্তু, আর পিটা কি প্রতিবিম্ব। অতএব এই যে লেভেলটা বলছি, ধরলাম যে এই জলের লেভেলটা, এটা বটম লাইন। তাহলে এই অংশটা এইখানে দেখতে পাচ্ছি, তাহলে এটা এখানে দেখবো, এটা এখানে দেখবো, অর্থাৎ এই লেভেলটাকে আমি এই বরাবর দেখবো। অর্থাৎ ঠিক মনে হবে জলের নিচের লেভেলটা উপর দিকে উঠে এসছে, প্রতিসরণের জন্য হচ্ছে ঘটনাটা। তো এখানে আবার দেখো প্রকৃত গভীরতা কত হচ্ছে, পিও, আর আপাতটা কত, পি এ। অর্থাৎ এইটা হচ্ছে তোমার আপাত গভীরতা, আর এইখান থেকে এটা প্রকৃত গভীরতা। একে আমি ডি দিয়ে প্রকাশ করছি, আর এটাকে আমি ধরো ডি ড্যাশ দিয়ে প্রকাশ করলাম। আপাতটাকে ডি ড্যাশ বললাম, আর প্রকৃতটাকে ডি বললাম। এইবার এখন আমাদের দেখতে হবে যে কতখানি সে উঠে এলো, অর্থাৎ সরণ হলো কতটা, সরণটা কতটা হলো। এও পরিমাণ সরণ ঘটেছে, সেই সরণটাকে আমি এক্স দিয়ে প্রকাশ করছি। তাহলে এক্স এর মানটা কি হবে, ধরি এক্স, এক্স এর মানটা কি হবে না পি ও মাইনাস পি এ, অর্থাৎ ডি ড্যাশ ডি মাইনাস ডি ড্যাশ। এই হলো এই এক্স পরিমাণ সরণ হয়েছে। এখন আমাকে এই এক্স এর মানটা খুঁজতে হবে, কতখানি সরণ ঘটলো, বা আপাত গভীরতাটা কত খুঁজতে হবে। এখন আমি এবার দেখো নির্ণয় করছি, এই কোণটা আই কোণ, আর এই কোণটা আর কোণ। এইটা অবিলম্ব এবং এটা অবিলম্ব। তাহলে বলতে পারি যে এই কোণটা যদি আয়, তাহলে এটাও আয় হবে। কেন? একান্তর কোণ বলে। আমার লক্ষ্য দেখো যে এইটা সমান্তরাল, এইটা ভেদক বলছি, তাহলে এই কোণটা আর হলে এই কোণটাও আর হবে। অর্থাৎ এখানে দেখো এই কোণটা হচ্ছে আয় হয়ে গেল, এর সঙ্গে সমান বলে একান্তর কোণ, আবার এর সঙ্গে সমান বলে কি হয়ে গেল, এটা আর হয়ে গেল। এখন আমি যদি কিউ বিন্দুতে স্নেলের সূত্র বা প্রতিসরণের সূত্র প্রয়োগ করি, তাহলে কি লিখবো, ধরে নিচ্ছি এই মিডিয়ামটা হচ্ছে মিউ 2 ধরলাম, এটাকে মিউ 1 ধরলাম। অর্থাৎ এই মাধ্যমটা কি তোমার, এই মাধ্যমটা হচ্ছে লঘু মাধ্যম, এটা ঘন মাধ্যম। তাহলে সেই স্নেলের সূত্র অনুযায়ী কি হবে, আমরা পড়েছি কি না, এখানে দেখো 2 থেকে 1 এ যাচ্ছে, অতএব মিউ 2 1, 2 এর সাপেক্ষে এক মাধ্যমের
প্রতিসরাঙ্ক সমান সাইন আই কোণ সাইন আর কোণ। এইটাকে লিখতে পারি কেমন করে, মিউ 1/μ2 সমান সাইন আই বাই সাইন আর। যেহেতু প্রথম মাধ্যমটাকে মিউ 1টাকে আমি 1 ধরবো বায়ু বলে, বায়ু মাধ্যম ক্ষেত্রে আমি মিউ 1টাকে 1 ধরতে পারি, আর নিচে যদি জল মাধ্যম হয় আমি এটাকে মিউ ডাব্লিউ বললাম, বা শুধু মিউ বললেও হবে, এটাকে মিউ বললাম, জলের ক্ষেত্রে মিউ ধরলাম। অতএব 1/μ সমান সাইন আই বাই সাইন আর। এখন ওই ছবিটা দেখো, সাইন আসছে, অর্থাৎ এই যে ত্রিভুজটা আছে, ত্রিভুজটা কি ত্রিভুজ, পি কিউ, একটা দেখো পি কিউ ও ত্রিভুজ, আর একটা ত্রিভুজ হবে পি কিউ এ ত্রিভুজ। এই ত্রিভুজ দুটো কিন্তু রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সমকোণী ত্রিভুজ দুটোই। অতএব সাইন আইটা এই ত্রিভুজ থেকে কি লিখবো বলো দেখি, বড় ত্রিভুজটা থেকে সাইন আয়ের মানটা হবে পি কিউ বাই ও কিউ, আর সাইন আরটা হবে পি কিউ বাই পি এ, পি কিউ বাই কিউ এ কিউ, সরি। অতএব 1/কিউ মিউ সমান এটা ক্যান্সেল আউট হয়ে গেল, এ কিউ বাই ও কিউ। এ কিউটা কি, এটা ঘুরিয়ে দিচ্ছি, উল্টে দাও, ও কিউ বাই এ কিউ। এটা মানে কি, প্রকৃত গভীরতা, আর এটা কি আপাত গভীরতা। অর্থাৎ একটা সম্পর্ক পেয়ে গেলাম। মিউটা কি, মিউ হচ্ছে এখানে ঘনমাধ্যমের, মিউটা কি ঘনমাধ্যমের পরম প্রতিসরাঙ্ক, ঘনমাধ্যমের পরম প্রতিসরাঙ্ক। এটা এই মাধ্যমটা কি হয়, শূন্য বা বায়ু মাধ্যম ধরে নিয়েছি, ওই জন্য মিউকে 1 বলেছি। অতএব মিউ সমান এই মাধ্যমটা প্রতিসরাঙ্ককে 1 ধরেছি, আর এটাকে মিউ ধরেছি, অতএব মিউ সমান এটা পেলাম। মিউটা কি, মিউটা হচ্ছে এই ঘনমাধ্যম বা জল মাধ্যমের প্রতিসরাঙ্ককে আমি মিউ করেছি। এই হলো এখান থেকে পাচ্ছি। এখন মিউর মান পেয়ে গেছি, এটাকে আমি মানগতভাবে লিখে দিব ডি বাই ডি প্রাইম বা ড্যাশ, এই হলো। এখন যদি কতখানি সরণ ঘটেছে এটা হচ্ছে, অতএব এখান থেকে দেখো, অতএব আপাত গভীরতা সমান ডি বাই মিউ, অর্থাৎ প্রকৃত গভীরতা বাই প্রতিসরাঙ্ক মিউ। এই হলো আপাত গভীরতা পেলাম প্রকৃত গভীরতা থেকে। এরপর আমরা যে কতখানি উঠলো, অর্থাৎ এই বিন্দুটা প্রকৃতপক্ষে এখানে ছিল, এইখানে উঠলো, অতএব সরণ কতটা হলো, সরণ x সমান কি, ও পিও মাইনাস পিএ, পিও মাইনাস পিএ, বা x সমান পিওটা কি ডি, আর পিএটা কি পেয়েছি আমরা এখানে, এটাকে পিএ বলতে পারি, এটা কি বলবো, এ কিউ তো, আচ্ছা না একটু ভুল হয়ে গেছে, এখানে বলতে হবে, দেখো একটু মিস হয়েছে, এইখানে ও কিউ বাই এ কিউ একটু ভুল হয়েছে। ও কিউ, এটা ও কিউ আর এটা এ কিউ। যদি 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 পি অ্যান্ড কিউ খুব কাছাকাছি, ভেরি ক্লোজ টু ইচ আদার, খুব নিকটবর্তী হয়, পি আর কিউ তে খুব ক্লোজ হয়, সেক্ষেত্রে আমরা লিখতে পারি, সেক্ষেত্রে আমরা কি লিখবো, যে এ কিউটাকে বলবো এপি বা পি এ, যাই হলো এপি, আর কি বলবো, ও কিউটাকে বলবো ওপি বলতে পারি। কারণ যদি পি আর কিউ খুব কাছাকাছি হয় তাহলে এইটা আর এইটা সমান হবে, আর এইটা আর এটা সমান হবে যদি পি আর কিউ খুব নিকটবর্তী হয়। অতএব সেক্ষেত্রে আমরা এইটাকে একটু এই কনক্লুশন থেকে আমরা বলতে পারি, এই অ্যাজিউম থেকে বলতে পারি, ও কিউ মানে কি, ও কিউ মানে হচ্ছে ওপি, ও কি হচ্ছে ওপি, আর
তোমার ওকিউ হচ্ছে আর একিউটা হচ্ছে এপি। এবার দেখো প্রকৃত গভীরতা বাই আপাত গভীরতা। অতএব এখান থেকে আমি পাবো কি, অতএব এপিটা কি, ওপি বাই মিউ, মানে ডি প্রাইম সমান ডি বাই ইউ, যেটা বলছিলাম আগে। এইখানে এসে এটা হচ্ছে তোমার ডি আর এটা হচ্ছে ডি বাই মিউ। অতএব এক্স সমান সরণ সমান ডি 1 বাই মিউ। এই হলো আপাত সরণ বা সরণের প্রতিসরণের জন্য যে প্রতিবিম্ব সরণ ঘটছে, বস্তুটা সরণ হচ্ছে আপাত কেস অবশ্যই, সেটা কত হলো, সেটা হচ্ছে এইটা। আর আপাত গভীরতা কত, এটা হচ্ছে আপাত গভীরতা, ডি রাস্তা হচ্ছে আপাত গভীরতা, ডিটা হবে প্রকৃত গভীরতা। অর্থাৎ এইভাবে আমি দেখতে পেলাম যে যখন দর্শক লঘু মাধ্যমে আছে, আমাদের চোখ কোথায় আছে, এই মাধ্যমে চোখ আছে, এই মাধ্যমে চোখ আছে, আর বস্তু আছে ঘন মাধ্যমে, তখন কি দেখবো যে বস্তুটা ঘন মাধ্যমে যে অ্যাকচুয়াল যে গভীরতায় আছে তার থেকে কম গভীরতা থাকবে। তার এই ফিজিক্সটা দেখলাম, আমরা বুঝতে পারলাম। এই হলো বিষয়। এখন যদি এরকম একটা কনক্লুশন টানা হয়, এটা বুঝছি আমরা, যদি ধরো অনেকগুলো এরকম পরপর কতগুলো মিডিয়াম আছে, এরকম 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 করে অনেকগুলো মিডিয়াম আছে, এটা হচ্ছে ধরলাম D1 D2 D3, এটা μ1 μ2 μ3 এরকম আছে, আর চোখ ধরো এইখানে লঘু মাধ্যমে আছে। সেক্ষেত্রে এই ইকুয়েশনটা এইখানে লক্ষ্য দেখো, সেক্ষেত্রে তোমার আপাত এরম কেস হলে মানে আপাত সরণ হবে আপাত গভীরতা ধর বস্তুটা এইখানে আছে, এইখানে বস্তু আছে, চোখ আছে এখানে, আপাত গভীরতা কি লিখবো না, প্রথম এই তলটার জন্য কি লিখবো, এটার জন্য কি লিখবো, d1 বাই μ1 প্লাস d2 বাই μ2 প্লাস করতে করতে যদি n সংখ্যক থাকে dn বাই μn। এই হলো। অতএব এটা আমরা সামেশন যোগ করে ফেলে কি লিখবো, ডি আই বাই মিউ ডিএন ডি আই বাই মিউ আই, আই এর মান 1 থেকে n পর্যন্ত হলো। এই হলো সামেশন চিহ্ন দিয়ে। আর এইটাকে কি লিখবো, একই জিনিস, এটাকে কি লিখবো না, আপাতত মোট সরণটা হবে এক্স এখানে লিখবো সামেশন অফ ডিআই 1 মাইনাস 1 বাই মিউ আই, এটা মিউ আই সমান 1 টু n। অর্থাৎ এরম একটার জন্য অন্য একটার জন্য আরেকটার জন্য এরম করে সবগুলো নিয়ে প্রথমটা ধরো x1 d1 μ1 প্লাস x2 মানে d2 μ2, এই করতে করতে ফলাফল এরকম আসবে। এই হলো যখন দর্শক লঘু মাধ্যমে থাকবে আর বস্তু গণমাধ্যমে থাকবে, সেক্ষেত্রে যে আপাত গভীরতা দেখতে পাবো আমরা, মনে হবে যেন গভীরতা কম হয়েছে, গভীরতা কম, সেটা আমরা এই ক্যালকুলেশন থেকে বুঝতে পারছি। এবার দেখো, যদি 2 নম্বর কেসটা, দর্শক আছে ঘন মাধ্যমে, বস্তু আছে লঘু মাধ্যমে। তো আমি আগে ছবিটা আঁকি, এটা হচ্ছে লঘু মাধ্যম ওপর দিকটা, আর এটা ঘন মাধ্যম। তো এক্ষেত্রে μ1 বলছি, এটাকে μ2 বললাম আগের মতোই। তো এইখানে একটা বস্তু আছে, পি বিন্দুতে লঘু মাধ্যমে একটা বস্তু আছে, এই বস্তু থেকে একটা রশ্মি অবিলম্বভাবে এলো, এইভাবে এলো, দিয়ে আপাতত কোণ 0 ডিগ্রি, অতএব প্রতিসরণ কোণ 0 হলো, সোজা চলে গেল। যদি অন্য একটা রশ্মি একটু কোণ করে এসে দর্পণে আপতিত হয়, এক্ষেত্রে অবিলম্ব এটা, তাহলে ঘন মাধ্যমে ঢুকছে, অবিলম্বের দিকে সরে আসবে, হলো।
এই রশ্মিটা লম্বভাবে পড়েছিল, অতএব সে তার কোনো রকম দিক পরিবর্তন হয়নি, আপাতন কোণ শূন্য, প্রতিসরণ কোণ শূন্য হয়েছে। আর এই ক্ষেত্রে দেখো রশ্মিটা এইরকম যাওয়া উচিত ছিল, না গিয়ে একটু হয়ে গেল, অবিলম্বের দিকে সরে গেল ঘনমাধ্যম বলে। ঘনমাধ্যম বলে মানে কি হবে, লঘু থেকে ঘন এলে অবিলম্বের দিকে সরে যায়। এখন যদি এই প্রতিষ্ঠিত রশ্মি দুটোকে এদিকে মিট করার কোনো চান্স নেই, পিছন দিকে বর্ধিত করি, পিছন দিকে আমি বর্ধিত করছি। দেখো এইখানে পি ড্যাশ বিন্দুতে মিলিত হলো, এটা পি বলছি না, ও বললাম, এটাকে আই বলছি, আই বা এ বলছি, হলো। তাহলে আমার দেখো ঠিক মনে হচ্ছে কোথায় রশ্মি আসছে কোত্থেকে, মনে হচ্ছে এ থেকে আসছে, প্রকৃতপক্ষে আসছে কোত্থেকে, ও থেকে। আবার বলছি, ও থেকে একটা রশ্মি লম্বভাবে আপতিত হয়েছে, তার ফলে তার প্রতিসরণ কোণ এবং আবর্তন কোণ উভয়ই শূন্য। অন্য একটা রশ্মি দর্পণের উপর পড়েছে, এক্ষেত্রে আপাতন কোণ দেখো, এইটা হচ্ছে আপাতন কোণ, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসছে, অতএব কি হবে, অবিলম্ব দিকে সরে আসবে, তাই এসছে। অতএব এই কোণটা কি কোণ, তোমার এটা হচ্ছে প্রতিসরণ কোণ, এটা এটা আবর্তন কোণ, এটা প্রতিসরণ কোণ। এখন এই যে প্রতিষ্ঠিত রশ্মি দুটো পিছন দিকে বর্ধিত করলে ঠিক মনে হবে কোত্থেকে আসছে, এ বিন্দু থেকে আসছে, অতএব এ হলো ও এর প্রতিবিম্ব। অর্থাৎ তোমার চোখ যদি এখানে থাকে, তোমার চোখ কি দেখবে, ও বিন্দুটা কোথায় আছে, এইখানে আছে। অতএব এই প্রকৃত উচ্চতা বলি, এই লেভেল থেকে উচ্চতা হচ্ছে প্রকৃত উচ্চতা কত, এটাকে আমি বললাম পি বিন্দু বললাম, প্রকৃত উচ্চতা এখানে কত, পি ও। আর আপাত কত হচ্ছে পি এ, এখানে উচ্চতা বেড়ে গেল, আসছে কোত্থেকে, মনে হচ্ছে এ থেকে আসছে, প্রকৃতপক্ষে আসছে কোত্থেকে, ও থেকে। আচ্ছা, এই বৃহৎ তল থেকে এটাকে পি এর প্রকৃত উচ্চতা বলি, তাহলে পি এটা কি হবে, পি ওটা হচ্ছে প্রকৃত, পি এটা হচ্ছে আপাত। অতএব এখানে সরণ কতটা ঘটলো, সরণ সমান পি এ মাইনাস পি ও। আমরা এটা হিসাব করবো। এখন লক্ষ্য করো, এইটা হচ্ছে অবিলম্ব, এটা অবিলম্ব, অতএব এই কোণটা আপাতন কোণ হলে মানে কি, এটা অবিলম্ব, মানে এই দুটো হচ্ছে অবিলম্ব, মানে পরস্পর সমান্তরাল। এই রেখার উপর অবিলম্ব, তাহলে এরা পরস্পর সমান্তরাল, আর সমান্তরাল হলে পরে কি হবে, এই কোণটা কি, এটা হচ্ছে ধরো ভেদক বা ছেদক, তাহলে এই কোণ সমান এই কোণ, অতএব এই কোণটা কত হলো, আই কোণ হলো। আমার একইভাবে এইটা আর এইটা যে বললাম সমান্তরাল, যদি এইটাকে আমি বলি ছেদক বা ভেদক এইটাকে, তাহলে লক্ষ্য করো এই কোণটা হবে কত, এই কোণটা আর এই কোণটা কি হবে, সমান হবে। কেন না, এটা হবে আর হবে অনুরূপ কোণ। লক্ষ্য করো যে এরকম আছে, ছবি যত বুঝতে পারবে যে এরকম তো তো এরকম আসছে, তো সেক্ষেত্রে এই কোণটা আর এই কোণটা, এই ক্ষেত্রে এই কোণটা আর এই কোণটা সমান, অতএব তাই ধরেছি আমি আর কোণ। আর এখানটা আমি নাম দিচ্ছি কিউ বিন্দু। অতএব কিউ, অতএব কিউ হচ্ছে যদি আমি স্নেল সূত্র প্রয়োগ করি কিউ বিন্দুতে, তাহলে কি লিখবো, দেখো 1 থেকে আসছে 2 এ পড়ছে, মিউ 1 2 সমান সাইন আই বাই সাইন আর। অতএব এটাকে লিখবো মিউ 2 বাই মিউ 1, মিউ 2 বাই মিউ 1 সমান সাইন আই আর সাইন আর। সাইন আইটা দেখো ত্রিভুজ, এই ক্ষেত্রটা ত্রিভুজ হচ্ছে কি পি কিউ ও, এই ত্রিভুজে সাইনের মানটা পি কিউ ও, এই কোণটা আই কোণ, এটা অতিভুজ, এটা হচ্ছে লম্ব, এটা ভূমি, অর্থাৎ সাইন মানে কি লম্ব পি কিউ পি বা পি কিউ বাই কিউ ও। আর সাইন আরটা কি হবে, এখানে দেখো সাইন আর মানে এই কোণটা ক্ষেত্রে, এই ক্ষেত্রে এটা অতিভুজ, এটা হচ্ছে লম্ব, অতএব লিখবো কি লম্বটা হচ্ছে পি কিউ বাই কিউ এ। এখানে পি কিউ ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, অতএব পরের লাইনে দেখো আমি লিখতে পারি মিউ 2 বাই মিউ 1 সমান কিউ এ বাই কিউ ও। এখন
এই মাধ্যমটা লঘু মাধ্যম, ধরছে এটা বায়ু মাধ্যম। বায়ু হলে মানে কি হবে, বায়ু মাধ্যমের ক্ষেত্রে যদি আমি বললাম যে বায়ুর ক্ষেত্রে ধরলাম μ1 সমান 1, আর এটা ঘন মাধ্যম ধরলাম কাঁচ, কাঁচের ক্ষেত্রে μ2টাকে মিউ ধরলাম। অতএব এখানে লিখছি μ/1। আর এর পাশে দেখো QA আর QO হচ্ছে এইটা, আর QA হচ্ছে এইটা। তো যদি Q আর P খুব ক্লোজ হয়, নিকটবর্তী হয়, তাহলে আমার এই QO আর PO সমান হবে। যদি এই দুটো খুব কাছাকাছি হয়, QO আর PO সমান হবে। ঠিক একইভাবে যদি তোমার এই দুটো কাছাকাছি হয়, তাহলে QA আর PA সমান। তাই আমরা লিখছি এই QA-টাকে আমি বলতে পারছি যে PA, আর QO-টাকে বলতে পারছি PO। এখানে লিখবো যখন POQ খুব নিকটবর্তী, এই হলো। অতএব এখান থেকে পাচ্ছি মিউ সমান PA/PO। এই মিউটা কি, এখানে মিউ হলো ঘনমাধ্যমের, ঘনমাধ্যম। এখানে মাধ্যমটা আমি ধরলাম কি, কাঁচ ধরেছি, মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক হলো। এই মাধ্যমটাকে বায়ু বা শূন্য ধরে নিয়েছি। পরম প্রতিসরাঙ্কের মান সবসময় 1-এর চেয়ে বেশি হয়। 1-এর চেয়ে বেশি মানে কি, এইটা বড় হবে, এটা ছোট হবে। ছবি দেখতে পাচ্ছি, তাই এটা বড়, এটা ছোট। অতএব এই হলো, এইখান থেকে দেখো, অতএব PA সমান মিউ ইন্টু PO। এখানে এইটাকে আমি যদি বলে দিই, প্রকৃতটাকে ডি ধরলাম, এটাকে ডি ড্যাশ ধরেছি, ডি ড্যাশ। অতএব এটাকে বলবো কি, ডি ড্যাশ সমান মিউ ইন্টু ডি, অর্থাৎ আপাত উচ্চতা সমান মিউ ইন্টু প্রকৃত উচ্চতা। এই হলো এই ক্ষেত্রে, অর্থাৎ দর্শক যখন ঘন মাধ্যমে থাকবে আর বস্তু লঘু মাধ্যমে থাকবে, তখন দেখো বস্তুটা যেখানে আছে তার থেকে অনেক দূরে বলে মনে হয়। আগের পরে কি ছিল, আপাতত কম মনে হচ্ছিল, কাছে মনে হচ্ছিল, এখানে কি উল্টো হয়ে গেল এই ঘটনা। অর্থাৎ এই ক্ষেত্রেও সেই স্মরণের হিসাব করলে কি হবে, কতখানি স্মরণ ঘটলো। স্মরণ দেখো, x ধরলে PA মাইনাস PO, PA-টা কত, PA হচ্ছে এখানে কত, PA ডি ড্যাশ মাইনাস ডি, ডি ড্যাশ মানে কি, মিউ ইন্টু ডি মাইনাস ডি। অতএব মিউ ডি ইন্টু মিউ মাইনাস 1। এই হলো সরণ। এটা সরণ হলো, এটা আপাত উচ্চতা হলো। হ্যাঁ, আপাত উচ্চতা, এই সরণ হলো, এই হলো। এখন এইভাবে আমরা দুটো ক্ষেত্র দেখলাম। এই যে এই থিওরি থেকে আমরা কি ব্যাখ্যা করব, যে পুকুরের বা সুইমিং পুল কিংবা বালতিতে যখন জল থাকবে, সেই জলটা কি মনে হবে কি, তার গভীরতাটাকে মনে হবে কি কমে গেছে, হ্যাঁ, কম মনে হবে আপাত গভীরতা। বা এরকম যদি লঘু মাধ্যমে বস্তু থাকে, যদি দর্শক ঘন মাধ্যমে থাকে, তখন তোমার কি মনে হবে, যতদূরে আসবে তার চেয়ে বেশি দূরে বলে মনে হবে। এইগুলো আমরা পেলাম। এখন এইগুলো অঙ্ক করার সময় তাই লাগবে। দুটো মিলিয়ে একটা বলি মনে রাখার জন্য, যে এরা বলবো যে মাধ্যমে বস্তু আছে তার প্রতিসরাঙ্ক হচ্ছে μ1 ধরলাম, তার প্রতিসরাঙ্ক হচ্ছে μ1। আর যে মাধ্যমে দর্শক আছে তার মিউ হচ্ছে μ2, অতএব এই ক্ষেত্রে আমরা এরকম যদি লিখি, বস্তুর বস্তুর আপাত গভীরতা বাই বস্তুর প্রকৃত
গভীরতা সমান মিউ আপাত আর মিউ টু বাই মিউ ওয়ান, মিউ টু বাই মিউ ওয়ান, আপাত প্রকৃত হচ্ছে মিউ টু বাই মিউ ওয়ান। এখন যদি এরকম হবে, এবার আমরা দুটো ক্ষেত্রে পেয়েছি। যদি তোমার এরকম হয় বস্তু, এখন যদি এটা হচ্ছে মেন সূত্রটা চলে এলো, দেখো কিভাবে আনছি। যদি বস্তু ঘন মাধ্যমে থাকে, তাহলে কি হবে, বস্তু ঘন মাধ্যম মানে হচ্ছে এই মিউ ওয়ানটা কি মিউ টু এর চেয়ে বড় হবে, মিউ ওয়ানটা মিউ টু এর চেয়ে বড় হবে। তাহলে মিউ ওয়ান বড় আর মিউ ওয়ান বড় আর মিউ ছোট হবে। অতএব এই ক্ষেত্রে কি বলবো, বস্তুর প্রকৃত গভীরতা, যদি এইটা বড় তাহলে এই মাছটা বড় হবে, এটা ছোট এই মাছ ছোট হবে, বাই আপাত গভীরতা। এটা কোন কেসটা, নিশ্চয়ই প্রথম কেসটা। দেখো প্রকৃত গভীরতা, বস্তু কোথায় ঘন মাধ্যমে আছে, প্রথম ক্ষেত্রে যে বলেছিলাম। দেখো প্রথমটা বলেছিলাম বস্তু ছিল ঘন মাধ্যমে, দর্শক ছিল লঘু মাধ্যমে। তো আমরা এই যে কমন একটা সূত্র ফেললাম, সেই সূত্র দেখতে পাচ্ছি কি, যে আপাত গভীরতা বাই প্রকৃত গভীরতা সমান মিউ টু বাই মিউ ওয়ান। এখানে মিউ ওয়ানটা কি বস্তুর মাধ্যমের প্রতিসরাঙ্ক, আর মিউ টুটা কি দর্শক যে মাধ্যমে আছে তার প্রতিসরাঙ্ক। যদি এক নম্বর ক্ষেত্রটা, যদি বস্তু ঘনমাধ্যমে থাকে, তাহলে দেখো বস্তু আছে ঘনমাধ্যমে, ঘনমাধ্যম মানে এইটা মিউ ওয়ানটা, তাহলে মিউ ওয়ানটা বড় হবে ঘনমাধ্যম হলে, আর মিউ ছোট হবে। তাহলে এই সমীকরণে দেখো এইটা বড় এইটা ছোট, তাহলে এইটা বড় হবে এটা ছোট হবে, এইটা বড় মানে এরা আমি লিখেছি। 2 নম্বর, যদি বস্তু লঘু মাধ্যমে থাকে, তাহলে সেক্ষেত্রে দেখো মিউ ওয়ান লেস দেন মিউ টু হবে, অর্থাৎ মিউ টু বড়। সেক্ষেত্রে আমি কি বলবো, বস্তুর প্রকৃত গভীরতা বা উচ্চতা কি হবে, প্রকৃত গভীরতা বা উচ্চতা যাই বলবে, গভীরতা লেস দেন আপাত গভীরতা, অর্থাৎ আপাত গভীরতা বেশি। এই ক্ষেত্রটাই একটু আগে বললাম। দেখো এটা হচ্ছে প্রকৃত উচ্চতা বা গভীরতা, এটা আপাতটা বেশি, প্রকৃত ছোট, প্রকৃতটা ছোট হচ্ছে, আপাতটা বড় হচ্ছে। এই হলো তোমার বিশেষ দুটোকে মিলিয়ে আমি একটা বানিয়ে দিলাম। এইভাবে আমরা প্রতিবিম্ব সংক্রান্ত বিভিন্ন যে প্রাকৃতিক ঘটনা এবং সেখান থেকে আমাদের যে বইয়ের গাণিতিক সমস্যাগুলো আছে, আমরা এই সব কনসেপ্ট থেকে সলভ করতে চেষ্টা করব।